পুলিশকে অনুব্রত মণ্ডলের হুমকির ঘটনায় দিল্লিতে বীরভূম জেলা পুলিশের দুই আধিকারিক জাতীয় মহিলা কমিশন দপ্তরে আগেই হাইকোর্টের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন। বীরভূম জেলা পুলিশের এসপি সেই হাজিরার পর তদন্ত সংক্রান্ত আরো নথিপত্র চেয়েও পাঠানো হয়। বীরভূম জেলা পুলিশের দুই আধিকারিক জাতীয় মহিলা কমিশন দপ্তরে আমরা দেখেছিলাম এই প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছিল এবং এর আগেই আমরা দেখেছিলাম ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন বীরভূম জেলা পুলিশের এসপি। পুলিশকে অনুব্রত মণ্ডলের হুমকির ঘটনায় এবার দিল্লিতে বীরভূম জেলা পুলিশের দুই আধিকারিক জাতীয় মহিলা কমিশন দপ্তরে। পুলিশকে অনুব্রত মণ্ডলের হুমকির ঘটনায় দিল্লিতে বীরভূম পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, অনুব্রত মণ্ডল বীরভূম জেলার তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলের তদন্ত ভাষায় বোলপুর থানার আইসিকে যে আক্রমণ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে বীরভূম জেলার পুলিশ সুপারের কাছ থেকে তদন্ত সংক্রান্ত অর্থাৎ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে তদন্ত সংক্রান্ত নথি দিয়ে পাঠানো হয়েছিল এবং বীরভূম জেলার এসপি কে সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। যদিও বীরভূম জেলা পুলিশের পুলিশ সুপার তিনি ভার্চুয়াল শুনানিতে যোগ দিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের যে শুনানি সেখানে, কিন্তু তারপরেও সেই শুনানি পর্বে সন্তুষ্ট না হওয়াতে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তদন্ত সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়। সেই সমস্ত নথি পৌঁছাতেই, যেটা বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, সেই সমস্ত নথি পৌঁছাতেই দিল্লিতে আজ পৌঁছে গেছেন বীরভূম জেলা পুলিশের দুই আধিকারিক। যাবতীয় তদন্ত সংক্রান্ত নথি অর্থাৎ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিভাবে এই ঘটনার তদন্ত করা হয়েছে, সেই সমস্ত নথি কার্যত তারা সেখানে পৌঁছে দিতে গেছেন, এমনটা বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর। এবং যেটা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে যে শুনানি আজকে ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে নথি বা তদন্তের যা তথ্য তারা চেয়েছিলেন সেই তথ্য পেয়েছেন জাতীয় মহিলা কমিশন এবং তারা আপাততভাবে এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন। ধন্যবাদ তোমায় অরিত্র। মূলত নথিপত্র দিতেই এবার জাতীয় মহিলা কমিশন দপ্তরে পৌঁছলেন এই দুই আধিকারিক। পুলিশের দুই আধিকারিক তারা জাতীয় মহিলা কমিশন দপ্তরে পৌঁছেছেন। আগেই হাইকোর্টের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন বীরভূম জেলা পুলিশের এসপি। সেই হাজিরার পর তদন্ত সংক্রান্ত আরো নথিপত্র চেয়ে পাঠানো হয় এবং সেই নথিপত্র দিতেই দিল্লিতে বীরভূম জেলা পুলিশের দুই আধিকারিক।